আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি আলু পরোটা রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি মিক্সি বোল নিয়েছি। তো একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আমি হ্যান্ড মিক্সি দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো ভালোভাবে পেস্ট করে নিতে হবে। ভালোভাবে পেস্ট করে নিলে খেতে ভালো লাগবে। তো চলুন পেস্ট করার পর আমি দেখাচ্ছি। দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হাফ টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন জিরে গুঁড়া, আর দিচ্ছি কাসুন্দি, 1/3 স্পুন মতন গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/3 স্পুন মতন চাট মশলা আর লঙ্কা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন আপনার ঝাল দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ টেবিল স্পুন মতন আর ধনিয়া পাতা। তো হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে ঝাল কম দিয়েছি, যেহেতু বাচ্চাদের খেতে কোনো সমস্যা হবে না। দেখুন মিশানো হয়ে গেছে। তো এর মধ্যে 1 কাপ পরিমাণ মতন আটা দিয়ে দিচ্ছি। তো আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি 4টে গোল আকারে করে নিয়েছি। তো এখানে আমি রুটির মতন আকার করে নিচ্ছি। তো ভালো করে বেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বেলা হচ্ছে। তো এইভাবে আমি 4টে রুটি তৈরি করে নিয়েছি। তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তো একে একে পরোটাগুলো সেঁকে নেব। তো দেখুন আমি উল্টে দিচ্ছি। তো দেখুন আমার সেঁকা হয়ে গেছে। এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। তো দেখুন ভালো করে ঘি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। দেখতে ভালো লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে যদি এই নিয়মে আপনারা করেন। তো দেখুন ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো ঘিয়ের ফ্লেভার বের হচ্ছে। দেখুন সেঁকা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো পরের পরোটাও এভাবে আমি উল্টে নিচ্ছি। বাচ্চারাকে এইভাবে টিফিন করে দিতে পারেন অল্প ঝাল দিয়ে। তো ওর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তো আমি ঘি দিয়ে করছি। ঘি দিয়ে করলে অনেক টেস্ট বেড়ে যায়। তো দেখুন ফুলে উঠেছে। তো নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আলুর পরোটা। রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।